আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা যে যেখানে আছেন এবং যেখান থেকে আজকের এই সুপার ডুপার ইন্টারেস্টিং ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং নিরাপদ আছেন। আমি বর্তমানে বাংলাদেশের এমন একটি জায়গায় রয়েছে যেটা হচ্ছে গিয়ে এক কথায় অসাধারণ একটি জায়গা। আপনি যদি এই জায়গায় আসেন তবে আপনি বলবেন যে আমি কোন বাংলাদেশে এলাম। আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে বর্তমানে আমি অবস্থান করছি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলায়। ভোলার বিশেষত্ব হচ্ছে এখানে আপনি একটু একটু হাঁটবেন, একটু একটু নদী দেখবেন, একটু একটু নদীর সৌন্দর্য উপভোগ করবেন। বর্তমানে আমি অবস্থান করছি ভোলার চর কুকরিমুকরির চরতারুয়া সি বিচে, যেখানটার সৌন্দর্য এক কথায় অসাধারণ অসাধারণ অসাধারণ। এর সৌন্দর্য বোঝানোর ক্ষমতা আসলে আমি সিপাত কখনোই রাখি না। আজকের এই ভিডিওর যদি আপনি এখন থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত দেখেন তবে আপনি বুঝতে পারবেন কেমন এক্সাইটিং ছিল আজকে আমাদের দিন এবং কেমন এক্সাইটিং ছিল আজকে আমাদের সময়টুকু। আশা করছি আপনারা পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আপনাদের সকলকে ভোলার দ্বিতীয় দিনে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই এই ভিডিওটি এনজয় করছেন। গতকাল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে গিয়ে রাতের বারবিকিউ পার্টি থেকে শুরু করে একটি চমৎকার রাস্তা, যা আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। আজকে আমি আরও বেশ অনেক জায়গা দেখাবো যেগুলো আপনাদের কাছে ভালো লাগবে বলেই আমি আশা করছি। বাইরে আমার সাথে এখন রয়েছে হচ্ছে কি আমার এলাকার পোলা তামিম, যে স্ক্রল করছে। সে অবশ্য অনেক ফেমাস, তাকে অনেক মেয়েরাই নকঠক দেয়। যদি আপনারা চান আপনারাও তাকে নকঠক দিতে পারেন, সে সিঙ্গেল আছে আসলে। সবাইকে স্বাগত জানাইতেছি হচ্ছে গিয়ে নেটওয়ার্কের বাইরে থেকে। আমি জানি না আপনারা কথা শুনতেছেন কিনা, বাট আমি আপনাদের যত সম্ভব শোনানোর চেষ্টা করতেছি। রাইটটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে সব জায়গায় খালি পানি আর পানি। এর মধ্য দিয়ে আমরা ছুটে চলছি, কোন জায়গায় যাচ্ছি না যাচ্ছি আমি কিছুই জানি না, বাট আমি যাচ্ছি। এবং আমাদের সাথে আছে বোটানি পরিবার। আপনাদেরকে যদি দেখাই আপনারা দেখতেই পাবেন। আপনারা দেখেছেন আর আমি এখানে বসে আছি, বসে বসে রোদ পোহাচ্ছি গরমের দিনে। এদিকে গান চলছে আর আমরা ছুটে চলছি। জানি না কেমন কি হবে না হবে, বাট এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স যথেষ্ট জঘন্যতম সুন্দর। दे जो पतंग सांसें ये तेरी वो
পাচ্ছেন, যার কারণে আমরা নদীর মধ্যে আটকাইয়ে পড়ছি। এখন আমার মন চাচ্ছে আমি এখানে লাফ দিয়ে নেমে যাই। হ্যাঁ, আমার গেটআপ রেডি। তোমার অনুভূতি কি? তোমার কারণে যাই লঞ্চটা বাড়িতে বললো, আমরা তো যাইতে পারতেছি না। আজকে ওজন আর একটু কম হইতো, নইলে আজকে নৌকা বেরিয়ে পড়তো না। যাক, আমরা এখন তাকে নামাবো, যেহেতু জল হচ্ছি তাকে আমরা নামাবো, সে যেন আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিতে পারে। সুন্দর তেলা পোকা, সুন্দর তেলা পোকা। তার জন্য কালো হয়ে গেছে। তার জন্য আমরা এখানে আটকে পড়ছি, তাকেই আমাদের উদ্ধার করতে হবে। এটাই হচ্ছে গিয়ে আমাদের একমাত্র দাবি। গাইস, আপনাদের দেখাই, এই যে আমার পিছনে দুই ভাই আছে এবং এ সাইডে আরো বেশ অনেকজন আছে। তারা হচ্ছে গিয়ে খালি পায়ে এসেছে আমার মতো, তাদের অনেক কারেন্ট এবং এখন সেই কারেন্টের ফল পাচ্ছে। তারা একটু একটু পোড়াচ্ছে, একটু একটু জ্বলাচ্ছে, ব্যাপারটা এক অন্যরকম অনুভূতি। আমরা হচ্ছে গিয়ে হ্যাঁ, এগুলো বলতে হয় না, আমরা মূলত এখানে আসছি একটু সবুজ সমাজে, পায়ের নিচে একটু একটু জ্বলাচ্ছে, পোড়াচ্ছে। আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে, ফিল লাইক মরুভূমি। হ্যাঁ, যেখানটায় আমরা হাঁটছি এবং সামনে এখানে বেশ কয়েকজন মানুষ, তারা মূলত ক্যাম্প করে অবস্থান করছে। দেখি ওই দিকটায় যাওয়া যায় কিনা। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে বেশ কয়েকটা ডাকাতের দল আছে, অর্থাৎ বেশ কয়েকজন ডাকাত, তারা একসাথে যাচ্ছে গরু চুরি করবে, ডাকাতি করবে, যাই হোক তারা এখানটায় আসলে আসছে। এই যে দেখেন, এই যে দেখুন দেখুন গাইস, দেখুন গাইস, দেখুন করছেটা কি, দেখুন গাইস, গাইস দেখুন। এদিকে এসে একটা ভালো জিনিস পেয়েছি, এখানটায় হচ্ছে কি একটা বড়ই গাছ পেয়েছি আমরা। এখানটায় ভাই বড়ই পারছে, বড়ই খাবো, দেখি বড়ইয়ের স্বাদ কেমন। ভাই বড়ই কেমন বলেন, অনুভূতি বলেন ভাই। বড়ই হ্যাঁ অসাধারণ, জাস্ট খেয়ে দেখি তাহলে কেমন স্বাদ লাগছে। ভাই বড়ই পারছে, আমরা দেখি সেগুলো। ভাই সেরা বড়ই, এত স্বাদ কে ভাই? গাইস, মুখে এখনো বড়ই আছে, বড়ইয়ের স্বাদ বেশ কষকষ এবং যেটা হয়ে থাকে আসলে ছোট ছোট বড়ই একটু এরকমই হয়। যাই হোক, সেটা কথা নয়, কথা হচ্ছে যে আমি এবং ইমন হাঁটতে হাঁটতে চলে এসেছি একবারে ক্যাম্পিং সাইটে, যেখানটায় আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার পিছনটায় ক্যাম্পিং করছে মানুষজন, যেটা আসলে বেশ অসাধারণ। আমরা আসলে ক্যাম্পিং করিনি, ক্যাম্পিং করলে হয়তো বা আরও ভালো হতো। যাই হোক, তারপরও আমি বেশ এনজয় করছি। এগুলো আসলে এক অদেখা বাংলাদেশ, এখানটায় তেমন কোনো ট্যুরিস্ট নেই, একেবারে ফাঁকা একটা জায়গা, বলা যায় যে বিরান ভূমি, যেখানটায় আমরা এবং আরও কয়েকজন আছে মাত্র। একেবারে নিরিবিলি জায়গা এবং এখন পর্যন্ত এই জায়গা দূষণমুক্তই বলা যায়। এমন জায়গায় আসলে ঘুরতে আসলে বেশ ভালোই লাগে, আমাদেরও বেশ ভালোই লাগছে। আশা করছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছেও এই জায়গাটি ভালোই লাগছে। এরপর আরও বেশ কয়েকটা জায়গায় আমরা যাব এবং সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তবে তার আগে চলুন আমি আপনাদেরকে একটু এই জায়গার সিনেম্যাটিক ফুটেজ দেখাই, আশা করছি সেগুলো আপনাদের কাছে বেশ ভালো লাগবে। অবশেষে হচ্ছে গিয়ে আমি এমন একটা জায়গায় এসেছি যেটায় হচ্ছে গিয়ে বেশ অনেকগুলো গাছ ছিল, হয়তো বা সে গাছগুলো নানান কারণে মরে গেছে।
তেমন একটা জায়গা যার সৌন্দর্য এক কথায় অবর্ণনীয়। অর্থাৎ আমি সিফাত এই জায়গার সৌন্দর্য বর্ণনা করার মতো ক্ষমতাই রাখি না। এত সুন্দর জায়গা এগুলো আসলে আমি না আসলে বুঝতেই পারতাম না। আমাদের মাঝে অনেক মানুষ আছেন যারা সারাদিন ঘরে বসে থাকেন এবং বলেন যে জীবনটা বোরিং, কোনো মজা নাই। আরে ভাই, জীবন মজা কিভাবে হবে আপনি যদি না ঘোরেন, আপনার দেশের সৌন্দর্য যদি আপনি উপভোগ না করেন? আপনি করেন কি, আপনার যে টাকা আছে সেগুলো বালিশের তলে রেখে দেন, তারপর মোড়াইয়ে ঘুমান। এরকম যদি করেন তাহলে আসলে জীবন কখনোই সুন্দর হবে না। যেমন দেখুন, এই যে আমি কালো মানুষ, রোদে পুড়ে আরও কালো হয়ে যাচ্ছি, তারপরও আমি ঘুরছি, নিজের দেশটাকে দেখছি, দেশের সৌন্দর্য উপভোগ করছি। আমি যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই যে জায়গাটা, দেখুন একবার কত চমৎকার একটা জায়গা, যা এক কথায় অসাধারণ এবং অবর্ণনীয়। এখানটায় হচ্ছে গিয়ে বেশ কিছু ফিশিং বোট আছে এবং সামনে জাল আছে যেগুলো রাখা হয়েছে। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এখানটায় হচ্ছে গিয়ে শুটকি করা হচ্ছে। আমি এখন আপনাদেরকে একটু সেই শুটকি করার বিষয়টা দেখাবো, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। গাইস, অবশেষে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের বোটের দিকে। হয়তো অন্য কোনো জায়গায় আমরা যাব, সে বিষয়ে আসলে আমি নিশ্চয়তা দিতে পারছি না। তবে আমি যে সমুদ্রের পাড় দিয়ে হাঁটছি, আপনি তার কিন্তু একটা গর্জন শুনতেই পাচ্ছেন। ঢেউয়ের এই শব্দটা শুনতে হলেও কিন্তু আপনার নদী অথবা সমুদ্রের তীরে আসতে হবে। আপনি সারাদিন ঘরে বসে থাকলে হবে না, আপনি অবশ্যই আসবেন, নিজের জীবনটাকে উপভোগ করবেন। আশা করি আপনার জীবন নিয়ে কোনো ধরনের অভিযোগ থাকবে না। অবশেষে আমরা এসে পৌঁছেছি হচ্ছে গিয়ে নারিকেল বাগান নামক জায়গায়। এই জায়গাটাও বেশ চমৎকার, আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো গাছ, চারিদিকে গাছ আর গাছ, এবং এক কথায় বেশ অসাধারণ একটা জায়গা। এখানটায় ইমন রয়েছে, এখানে আরিফ আছে এবং আমার পিছনে যে আমার দলে যারা ছিল তারা রয়েছে। এই জায়গার সৌন্দর্য আসলে আমি বর্ণনা করার মতো ভাষা রাখি না। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাবো এই জায়গার সৌন্দর্য এবং আপনারা বলবেন যে এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে। আমরা বেশ চমৎকার একটা জায়গায় এসেছি, জায়গাটা উপভোগ করছি, বেশ সুন্দর জায়গা। বাট এখানটায় আমি একটা জিনিস লক্ষ্য করলাম যেটা অত্যন্ত দুঃখের, সেটা হচ্ছে গিয়ে যারা এখানটায় ঘুরতে আসে তারা ঘোরার পরে খাবার দাবার খায় এবং তার ময়লাগুলো ফেলে রেখে চলে যায়, যেটা আসলে বেশ হতাশার একটা বিষয়। আমাদের দেশের মানুষজন যে কবে সচেতন হবে এইসব বিষয়ে সেটা আসলে আমি বলতেই পারছি না। এই যে আপনাকে যদি দেখাই, এই যে দেখেন আমার পিছনটায় এখন এখানটায়ও ফেলে রেখে চলে গেছে, এগুলো আসলে বেশ দুঃখেরই বিষয়।